বিহার বিধানসভা নির্বাচনের আনন্দে বিজেপি কর্মীদের তাণ্ডব উত্তর জেলা এবং দক্ষিণ জেলায়। ভাঙচুর সিপিআইএম অফিস, অগ্নিসংযোগ। বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরই বিজয় উল্লাসের নামে ত্রিপুরা উত্তর জেলা বাগবাসা এবং দক্ষিণ জেলা সাবরুম মনুবাজারে যেন রাজনৈতিক তাণ্ডব শুরু হয়েছে। উত্তর ত্রিপুরা জেলা কলাছড়া এবং দক্ষিণ জেলা সাবরুম মনুবাজারে বিজেপি কর্মীদের বিরুদ্ধে সিপিআইএম অঞ্চল অফিসে বেপরোয়া হামলা, ভাঙচুর ও লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। উত্তর জেলা কলাছড়ায় বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের নেতৃত্বে যখন বিজেপির বিজয় মিছিল বের হয়, ঠিক তখনই সিপিআইএম কর্মীদের অভিযোগ, মিছিল থেকেই হঠাৎ হিংস্র বিজেপি দলের কর্মীরা সিপিআইএম দলের 55 নম্বর বাগবাসা বিধানসভা কেন্দ্রের অঞ্চল অফিসে ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তে ভেঙে ফেলে সিপিআইএম অফিসের দরজা জানালা, চুরমার করে দেয় অফিসের 10 থেকে 12টি চেয়ার। অভিযোগ এখানেই থেমে নেই, সিপিআইএম অফিস থেকে 50টি চেয়ার, 2টি টেবিল, এমনকি বিদ্যুতের লাইট পর্যন্ত উপরে নিয়ে যায় হামলাকারীরা। সিপিআইএম নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনাকে সরাসরি সন্ত্রাসী হামলা, চুরি ছিনতাইয়ের রাজনীতি এবং গণতন্ত্রের শত্রুতা বলে আখ্যা দিয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সিপিআইএম দলের সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত এবং ধর্মনগর মহকুমার সম্পাদক রতন রায়। তারা ভাঙচুর হওয়া অফিস ঘুরে দেখে ক্ষতিগ্রস্ত সিপিআইএম কর্মীদের বক্তব্য শোনেন। ঘটনার মাত্র 1 ঘন্টার মধ্যেই কালাছড়া অঞ্চল কমিটির উদ্যোগে শুরু হয় প্রতিবাদের ঝড়। রাস্তায় নেমে আসে শতাধিক সিপিআইএম কর্মী সমর্থক। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রতন রায়, অমিতাভ দত্ত এবং সিপিএম অঞ্চল সম্পাদক জয়নাল উদ্দিন। রাস্তা জুড়ে গর্জে ওঠে স্লোগান, বিজেপির সন্ত্রাসী রাজনীতি চলবে না। বিক্ষোভ মিছিল থেকে অমিতাভ দত্ত জানান, এটি নিছক ভাঙচুর না, এটি সংগঠিত হামলা। বিজেপি নিজেদের হিংস্র রাজনীতিকে বিজয়ের নামে বৈধতা দিতে চাইছে। এটা গণতন্ত্রের জন্য সরাসরি বিপদ। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো বিস্ফোরক হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে আনুমানিক 5টা নাগাদ আমাদের এই বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথের নেতৃত্বে আমাদের কালাছড়া বাজার এলাকায় বিহারের তাদের নির্বাচনী জয় নিয়ে এখানে বিজয় মিছিল হয়। সেই বিজয় মিছিল চলাকালীন সময়ে তারা লক্ষ্য করে আমাদের পার্টি অফিসটাকে তারা ভাঙচুর করেন এবং তাদের বিজয় মিছিলটা মূলত তারা শুরুয়াত করেন আমাদের কালাছড়া পার্টি অফিস ভাঙচুরের মধ্য দিয়ে। এই এলাকার সহ বাইরের থেকে দুষ্কৃতীরাও এই জায়গার মধ্যে আজকে জড়ো হন এবং তারা সবাই জানে যে কালাছড়া এই অঞ্চলটার অফিসটা এই অঞ্চল এলাকার মধ্যে গণ আন্দোলনের একটা ভিত তৈরি করতে সক্ষম হয়েছে। প্রত্যেকটা কর্মসূচিতে নতুন নতুন করে মানুষের সংখ্যা বাড়ছেন। এই সংখ্যা থেকে তারা মানুষের মধ্যে ভয়ভীতির সঞ্চার করবার জন্য এই চেষ্টা করেছেন আমাদের কমরেডরা। খবর পেয়েই সঙ্গে সঙ্গে তারা পার্টি অফিসে ছুটে আসেন। আমিও বাড়িতে ছিলাম, আজকে 4:30টার সময় আমিও বাড়িতে আসি। ঘটনাটা শোনার পর আমাদের কমরেডদের সঙ্গে যোগাযোগ করে তারা সঙ্গে সঙ্গে চলে আসেন। আমরা বাজারে বিক্ষোভ মিছিল করেছি বিজেপির এই ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে, বিজেপির গুন্ডা বাহিনীদের বিরুদ্ধে। আমাদের ধিক্কার মিছিল আমাদের অঞ্চল এলাকার পক্ষ থেকে আমরা ইতিমধ্যে সংগঠিত করেছি। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।